সালাম আলাইকুম রহমতুল্লাহ। আজকে কোম্পানি ল অনুযায়ী আমরা উদ্যোক্তাদের সম্পর্কে একটু আলাপ করবো যে উদ্যোক্তা বা প্রবক্তা কাকে বলে। এটা হলো প্রবর্তক বলে। প্রবর্তক হলো উদ্যোক্তা। কোম্পানি গঠনের ব্যাপারে প্রবর্তক বা উদ্যোক্তাদের ভূমিকা অন্যতম। কোম্পানি প্রবর্তক ঘরের মধ্যে বাস্তবে উদ্যোক্তাদের কোনো সংজ্ঞা নাই, তবে ইউকের একটা সংজ্ঞা আছে যেটা বলেছে যে ব্যক্তি কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কোম্পানি গঠন করে কিংবা উদ্দেশ্য নিয়ে কোনো কোম্পানি গঠন করে কিংবা কোম্পানি গঠনের উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তাকে প্রবর্তক বলে বা উদ্যোক্তা বলে। প্রবর্তকদের কার্যাবলী দুইভাবে ভাগ করা, একটা প্রাক নিবন্ধন কার্যাবলী আর কোম্পানি নিবন্ধন কার্যাবলী। প্রাক নিবন্ধন কার্যাবলী আবার কয়েকটা ভাগ আছে। এটা 7টা ভাগ আছে, 7টা পয়েন্ট। একটা হলো ব্যবসা বা কারবারের সম্ভাবনা উদ্ভাবন। ব্যবসা বা কারবার কী উদ্দেশ্যে কী কী বিষয় নিয়ে হবে, অথবা এটা কোনো ঝুঁকি কতটুকু এবং প্রশাসনিক কোনো ঝুঁকি আছে কিনা, এই সব বিষয় বিবেচনা করে এটা আলোচনা করে নিজেদের মধ্যে, মানে শেয়ার হোল্ডারদের মধ্যে তাইলে কারবার বা সম্ভাবনার ব্যবসা উদ্ভাবন করেন। নাম্বার 2 হলো এমওএ, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন, সংঘ স্মারক বাংলায় বলে। তাদের তাদের মতে প্রথম দলিল হলো তাদের কোম্পানির ছাড়া, কোম্পানির সূচক, কোম্পানি মূলধন, এগুলো নিয়ে আলোচনা করে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন তৈরি করা। নাম্বার 3 হলো কোম্পানির হিসাব কীভাবে হবে, এগুলো কীভাবে সংরক্ষণ করা হবে হিসাবে, এগুলো বিষয়ে আলাপ করা। নাম্বার 4 হলো পরিচালক মনোনয়ন। পরিচালক কারা কারা হবে, মানে কোম্পানির পরিচালক, এটা পরিচালক হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত কীভাবে হবে, তাদের যোগ্যতা ভিত্তিক শেয়ার কিনবে কীভাবে, এগুলা নিয়ে আলোচনা করে পরিচালক মনোনয়ন। 5 নম্বর আলোচনা করে পরিচালক মনোনয়ন করা হয়। 5 নম্বর হলো অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একটা কোম্পানি কতটুকু টাকা দিয়ে শুরু করবে, আরম্ভ করবে, কোম্পানি শেয়ার কত কী হবে, এগুলো ঠিকঠাক করে এই অনুমোদিত মূলধনের একটা অংশ। নাম্বার 6 হলো নিবন্ধনপূর্বক চুক্তি। কোম্পানি ভূমি কাঁচামালের ব্যবসা, কোম্পানি যারা প্রবর্তক আছে তারা কোম্পানি নিবন্ধনের পূর্বে চুক্তি করতে পারে। নাম্বার 7 হলো বিবরণপত্র প্রকাশ। কোম্পানি শেয়ার কিনলে তারা কীভাবে বিবরণপত্র বা প্রসপেক্টাস তৈরি করবে, কারা শেয়ার হোল্ডার হবে, কতটুকু শেয়ার অংশগ্রহণ করবে, কী কী শেয়ার হবে, সব ডিটেলস দিয়ে একটা প্রসপেক্টাস তৈরি করে শেয়ার হোল্ডারদের বিবরণীকরণ সহ। এটা হলো কোম্পানির শেয়ার হোল্ডার। এই 7টা পয়েন্ট হলো কোম্পানি প্রাক নিবন্ধনী সংখ্যা। 7টা প্রাক নিবন্ধনী করে তারা জয়েন্ট স্টক কোম্পানিতে অ্যাপ্লাই করবে, পরবর্তী জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করবে। এরপর নিবন্ধনের কার্যাবলী। নিবন্ধনের কার্যাবলী নিবন্ধন হওয়ার পরে কোম্পানি গঠনের পরে যে চুক্তি করে ফেলছে তার জন্য নতুন করে চুক্তি যদি করে কোম্পানি নিবন্ধনের পরে, তাহলে সেই কোম্পানি চলবে। আর চুক্তি না করলে নতুন করে আবার চুক্তি করে তাহলে তারা নতুন করে চুক্তি করতে হবে। নাম্বার 2 হলো কোম্পানির সাথে শেয়ার হোল্ডারদের, উদ্যোক্তাদের বিশ্বাস সম্পর্ক। মানে যারা উদ্যোক্তা আছে প্রবর্তকদের সাথে কোম্পানির সাথে একটা বিশ্বাসের সম্পর্ক থাকবে, মানে এই সম্পর্কটা হবে বিশ্বাসের। নাম্বার 3 হলো কোম্পানি প্রবর্তক এককভাবে উদ্যোক্তারা এককভাবে কোনো প্রফিট নিতে পারবে না, যেহেতু কোম্পানি যারা উদ্যোক্তা তারা কোম্পানির প্রফিটটা নেবে। আবার যদি আলাদা কোনো শেয়ার হোল্ডার কোনো অংশ নেয়, সেক্ষেত্রে আলাদা একটা কোম্পানির সাথে চুক্তি যদি থাকে সেই অনুযায়ী তারা প্রফিট নিতে পারবে। নাম্বার 4 হলো বিবরণপত্র। অসত্য তথ্য প্রকাশ করলে প্রবর্তকরা ব্যক্তিগতভাবে দায়ী হবে। বিবরণপত্রে মানে প্রসপেক্টাসে সত্য প্রকাশ করতে হবে, অসত্য করলে এটা প্রবর্তক বা উদ্যোক্তা নিতে দায়ী হবে। নেক্সট আরেকটা কোশ্চেন হলো প্রবর্তকদের পারিশ্রমিক। প্রবর্তকদের অবশ্যই কোম্পানি থেকে তারা পারিশ্রমিক নিতে পারবে। তো নাম্বার 1 হলো প্রবর্তক হওয়ার আগে যদি কোনো কোম্পানি একসাথে কোনো চুক্তি হয়, যে তাহলে যদি কোনো লাভ হয়, মানে প্রবর্তক হওয়ার আগে যদি কোনো চুক্তি হয় এবং সেখানে যদি কোনো লাভ হয়, সেটা ওই প্রবর্তক নিতে পারবে। তবে এটা চুক্তি হওয়ার আগে, তা যুক্ত হওয়ার পর, মানে প্রবর্তক হওয়ার পরে হবে না। নাম্বার 2 হলো যে পরিমাণ শেয়ার নেবে সেই পরিমাণ শেয়ার তারা সে প্রফিটটা, শেয়ার উদ্যোক্ত প্রফিটটা 2 থেকে 3% তারা পারিশ্রমিক নিতে পারবে। নাম্বার 3 হলো কোম্পানির প্রতিরোধের জন্য, কোম্পানি পরিচালনা করার জন্য, মানে কোম্পানি। নাম্বার 3 হলো কোম্পানি প্রক্রিয়াজাত করার জন্য, যে বিনামূল্যে যদি কোনো শেয়ার পায়, ধরো কোম্পানিতে কোনো কাজ করলো, এক্সট্রা কাজ করে দিল, যে কোম্পানির পক্ষে কোনো কাজ করলো অথবা কোনো কোম্পানির পক্ষে সে ট্যাক্স পেমেন্ট করলো, সেক্ষেত্রে তারা কোম্পানি তাদের জন্য সেই উদ্বুদ্ধ কাজের জন্য ওই উদ্যোক্তাকে এক্সট্রা শেয়ার দিতে পারে, সেটা প্রফিটের অংশ হিসেবে গণ্য করা হবে। লাস্ট হলো বিবরণপত্র, আরেকটা চ্যাপ্টার প্রসপেক্টাস।
কোম্পানির মূলধন সংগ্রহের উদ্দেশ্যে ব্যবসা শেয়ার ইত্যাদি সম্বন্ধে কোনো তথ্য কেন কী হবে তথ্য লেনদেন করার জন্য আহ্বান করা হয়, তখন তাকে বিবরণপত্র অনুযায়ী প্রসপেক্টাস করা হয়। 1913 সালে কোম্পানি আইনে 214 ধারা অনুযায়ী এই প্রসপেক্টাসের সংজ্ঞা দেওয়া আছে। এটা হচ্ছে বিবরণপত্র, নোটিশ, ইশতেহার, অন্য কোনোভাবে কোম্পানির শেয়ার ডিবেঞ্চার কেনার জন্য আমন্ত্রণ করা হয়, তাহলে প্রসপেক্টাসে উল্লেখ করতে হবে, প্রকাশের মাধ্যমে আমন্ত্রণ করতে হবে। ধন্যবাদ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।